ভাই আপনি দাঁড়াই রয়েছেন এই যে পেঁপের বাগানে, তো আলহামদুলিল্লাহ এই পেঁপের জাতটা কি ভাই? খুব সুন্দর পেঁপে ধর দেখা যাইতেছে। ভাই আসলে কি জাত ঠিক আছে, জাতটা বিষয় না, বিষয়টা হলো আপনার হলো নির্বাচন। হ্যাঁ, আপনি জাত দেখে পেঁপে গাছ লাগাইলেন, নির্বাচন করতে পারলেন না, আপনার পেঁপে হইলো না। তাহলে কি জাত থেকে কি ভাই আপনি বড় বড় পেঁপে শুরু করবেন? পারবেন না, কোনোদিনও পারবেন না। কারণ আপনার জাত যেটাই হোক, আপনার গাছের নির্বাচন করতে হবে, যত্ন করতে হবে, আপনার ফল দিবে। তা এটা অবশ্য একটা গ্রিন লেডি ভাই। গ্রিন লেডি? হ্যাঁ, গ্রিন লেডি। এটা কত দিনে ফল আসে ভাই? এটা আপনার লাগানোর 40 থেকে 45 দিনের ভিতর আপনার ফুল আসবে। এটার মানে আপনার ভাইরাস কিরকম? গ্রিন লেডিটা ভাইরাস সহনশীল খুব কম বাংলার মাটিতে, কিন্তু তেমন একটা ভাইরাস হয় না। এটা স্প্রে যদি কৃষকরা চাষ করে কতদিন পর পর করবে? আসলে ভাই স্প্রে বলতে কি আপনার হলো গাছের উপরে নির্ভর করে স্প্রে করা লাগবে, ঠিক আছে। কিন্তু আমার বাগানে মেন তাতে স্প্রে করি নাই, কেন আমার লাগে নাই, আমি করি নাই। কারণ মেন হলো পরিচর্যা। আমার বাগানে যদি ঘাস না থাকে, মাটি ফ্রেশ থাকে, কোনো ঘাস না হয় জমিনে, তাহলে আমার কোনো স্প্রে করার দরকার হয় না, কারণ অত রোগ থাকবে না। আর যদি আগাছা থাকে, আপনার ময়লা থাকে, আপনার বিভিন্ন ধরনের সালবার থাকে, ওটাই ঘাস পয়সা ওই ফালায় না, ওই থেকে ঘাস হইয়া বিভিন্ন রোগে আক্রমণ করে, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে কোন রোগ হয় এটা তো বলা যায় না, ও রোগ হিসাবে আপনার স্প্রে করতে হবে। তবে আশা করি যে এই বাংলার মাটিতে এই গ্রিন লেডি এটার সামনে কোনো পেঁপে নাই বাংলার রোগ। ভাই এটা কি শুধু সবজির জন্য না কাঁচা পাকা? গ্রিন লেডি হলো আপনার সবজির জন্য বেস্ট। শুধু সবজির জন্য? শুধু সবজির জন্য বেস্ট। এটা ভাই কিরকম সার মাসে কয়বার দেওয়া লাগে? এটার আপনার খাদ্যটা হলো আপনার গাছের উপরে ভিত্তি করবে, আপনার ফুল ফলের উপরে ভিত্তি করবে যে ওর কতটুকু পরিমাণ খাদ্য লাগবে। তবে জৈব সার 40 কেজি ফুল ডোক্স। 40 কেজি? এটা জৈব সার কতটুকু জমিনের জন্য? কতটুকু নেই, একটা গাছের জন্য পার ফিট জৈব সার 40 কেজি। 40 কেজি? এটা মানে আস্তে আস্তে শয়ে দিতে হবে? দিতে হবে। ভাই আপনি তো গাছ এই সাইডেও দেখতেছি, এটা থেকে খুব সুন্দর, আমরা ওইটাও একটু দর্শককে দেখাই। ভাই এটা পরিচর্যা মানে যে ডাগরা ডুগরা ফালাই দিতেছেন, মরা ডাগরা, এটা মানে কি কয়দিন পর পর এইভাবে ডাগরা ফালাইতে হয়? ভাই এইটা মেন সমস্যা কি ভাই, আপনার এই ডাগরা ফালাইতে আছে না, এই দেখেন এই যে একটা ডাগরা, এই যে একটা ডাগরা, এই ডাগরা পয়চা এই দিকে একটা গ্যাস হবে, এই গ্যাসটার আক্রমণটা আমার মাইজে যাবে, আমার এই থেকে একটা রোগ ধারণ করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে আমি এই পাতাটা রাখবো না। রাখবেন না, ঠিক আছে, না এই পাতাটা রাখবো না। এরকম পরিচর্যা রাখলে আর বেশি স্প্রে লাগে না গাছে, যে কোনো জাতেরই না ভাই? ভাই গাছের সাইজ দেখছো, খুব সুন্দর, গাছের পেঁপের সাইজ বড় হয়েছে ভাই। আনুমানিক কত কেজি পরিমাণ হবে এই গাছটায় ভাই পেঁপে? আসলে ভাই এটা কি কমু, আপনার দেখতেই তো আছেন নাকি, পুরা মানে গাছ তুলনায় মানে প্রচুর পরিমাণ ফল। এই যে দেখতে আছেন, এটা আপনারাই দর্শকে আন্দাজ করেন যে এই গাছটায় কত কেজি পেঁপে হইতে পারে। আসলে আমি যদি কই এটা 20 কেজি হবে, তাহলে মনে করেন মিথ্যা কথা। আমি যদি কই এটা 10 কেজি হবে, তাহলেও কবেন মিথ্যা কথা। তবে আমি বলতে চাই না, আমি বলতে চাই একটা কথাই, যে আপনারা দর্শক যারা আছেন এরাই একটা অনুভব করেন যে এই গাছটায় কত কেজি পেঁপে হবে। তবে কি এই পুরোটা রাউন্ড সেট, যে এক সাইড ধরছে তা না, এটা কিন্তু পুরোটাই রাউন্ড সেট। মাটি থেকে কতটুকু ফাঁক হবে ভাই গাছটা যে দেখতেছি? এ মাটি থেকে কত সর্বোচ্চ 13 ইঞ্চি। 13 ইঞ্চি মানে মুড়ু মাছ হইতে পারে। এক মিনিট, এদিকে দেখেন অবস্থা কি, একই বাপ। প্রচুর পরিমাণ গাছে ফল, মানে যেদিকে তাকাই ওই দিকেই ফল। এবার আপনি যে দর্শকের উদ্দেশ্যে নিচের দিকে দেখেন, ক্যামেরাটা দেখেন, পুরো বাগানটা দেখেন, একই অবস্থা। হ্যাঁ, প্রচুর পরিমাণ ধরছে আর কি, আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই যে আপনার চোখের সামনে দেখেন মাটির ভিতরে পেঁপে, দেখেন এদিকে আমরা কি চাই, আমি প্রচুর পরিমাণ ধরছে। কি না করতে পারে মাটির ভিতরে পেঁপে, মাটির ভিতরে দেখেন পেঁপে। হ্যাঁ, মাটির ভিতরে পেঁপে ধরছে, তার মানে গ্রিন লেডির প্রচুর দর, ঠিক আছে। কারণ চোখে না দেখলে সে বিশ্বাস করবে না যে আসলে এটা কি। গ্রিন লেডিটা মানে সবজির জন্য বিখ্যাত। আপনাদেরকে দেখাইলাম গ্রিল রেডি কি পরিমাণ ধরে পেঁপে। তো আপনারা যদি গ্রিল রেডির পেঁপের চারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আলহামদুলিল্লাহ আমরা গ্রিল রেডির চারা দিতে পারবো। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।